হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে 24 তারিখ, কিছুক্ষণ আগেই এমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নতুন নোটিশ দিয়েছে। নোটিশটা হলো যে রিভাইজড প্রভিশনাল রেজাল্ট 2, মানে এর আগে একটা প্রভিশনাল রেজাল্ট এসছিল, তারপরে ফাইনাল রেজাল্ট আসার কথা ছিল, সেটা না এসে আবার নতুন করে একটা প্রভিশনাল রেজাল্ট রিভাইজড আবার জারি করেছে। তো এই নোটিশটাও আছে, সাথে রেজাল্টও রয়েছে। তার সাথে সাথে যেটা লেখা রয়েছে, তোমাদের কারো যদি রেজাল্টে কোনো প্রবলেম হয়, বিশেষ করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য যেটা প্রবলেম হয়েছিল বলছে এমসিসি, তো সেই ধরনের কোনো প্রবলেম থাকলে 12:30টার মধ্যে, মানে এতক্ষণে টাইম হয়েও গেছে, তোমাদের জানাতে হবে। এরপর ফাইনাল রেজাল্ট আসবে। এবং এটাও বলে দিচ্ছে এমসিসি যে এই যে নতুন রেজাল্ট অনুযায়ী কারো যদি কোনো কলেজ অ্যালট হয়, এরপর যখন ফাইনাল রেজাল্ট আসবে, সেক্ষেত্রে তাদের সেই কলেজটা কিন্তু অ্যালট নাও হতে পারে। সেক্ষেত্রে তাদের কলেজ চেঞ্জ হয়ে যেতে পারে। কলেজ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আগে যে অ্যালটেড কলেজ তোমরা এই প্রভিশনাল রেজাল্টে দেখতে পাচ্ছ, সেটা তোমরা ক্লেম করতে পারবে না। তো ক্লেম করতে যদি পারবোই না, তাহলে দেওয়ার কি দরকার হয়? প্রথমত, এমসিসি এর আগের বছর 12 থেকে 14 বার শিডিউল চেঞ্জ করেছিল। এই বছর এত সময় পাওয়ার পরেও তাড়াহুড়ো করে এমসিসি কাউন্সেলিংয়ের নোটিশ জারি করে কাউন্সেলিং শুরু করে দিয়েছে। এর কারণ এনটিএর যে বিভিন্ন ডিসক্রিপেন্সিগুলো ছিল, বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ওএমআর স্ক্যাম বা বিভিন্ন রকম স্ক্যাম নিয়ে যে মামলাগুলো চলছিল, তো সেই মামলাগুলো ধামাচাপা দেওয়ার জন্য কোনো রকম প্রিপারেশন ছাড়া তড়িঘড়ি এমসিসি কাউন্সেলিং স্টার্ট করে দিয়েছিল, যাতে করে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটিএ সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারে বা হাইকোর্টে গিয়ে বলতে পারে যে আমাদের কাউন্সেলিং শুরু হয়ে গেছে। এরপর কাউন্সেলিং শুরুর পরেই বিভিন্ন টাইম অন্তর অন্তর শুধু রিভাইজড শিডিউল আসছে, এবং রেজাল্ট যেটা একটা নর্মাল আসার কথা, তিনবার রেজাল্ট আসবে। প্রথমে এলো প্রভিশনাল, এবার এলো রিভাইজড প্রফেশনাল, এরপর আদৌ ফাইনাল আসবে নাকি রিভাইজড প্রফেশনাল রেজাল্ট 2 আসবে, এটা কিন্তু কেউ জানে না। তো এইভাবেই চলছে। তো তোমরা যে কলেজ পাবে এই যে রিভাইজডে, এটা কিন্তু তোমরা ভেবে নিও না যে এটাই তোমরা পাবে। এর কারণ ফাইনাল রেজাল্টে তোমাদের চেঞ্জ আসতে পারে। এবার দেখো একটা জিনিস প্রবলেম, যে ফাইনাল রেজাল্ট আসার পর তোমরা ফ্রিজ করবে না ফ্লোট করবে, সেটা ডিসিশন নেবে। অনেকে আছে যারা ফ্রিজ করবে, তারা সেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করে অ্যাডমিশন হয়ে যাবে। যারা ফ্লোট করবে, তাদের কলেজে যেতে হবে না, অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন করে অনলাইন তারা আপগ্রেড করে নেবে। তো এই এখনো অনেক রকম প্রসেস বাকি রয়েছে। তো যতবার এইভাবে এমসিসি রিভাইজড শিডিউলের নামে ডিলে করবে, আমাদের WBMCC মানে ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিংও পর্যায়ক্রমে ডিলে হতে থাকবে। তো আমি তোমাদের বারবার বলছিলাম যে এনটিএ এমসিসি এরা কোনোদিন শোধরাবে না। এই বডিগুলোকে পুরোপুরি আউট করে দিয়ে নতুন কিছু ফরমেশন করতে হবে, নতুন কোনো বডিকে দায়িত্বে আনতে হবে, না হলে কিন্তু চেঞ্জ হবে না। তোমরা দেখো, প্রথমে এনটিএ স্টুডেন্টদের নিয়ে ছেলেখেলা করলো, তাদের টেনশন দিল, এবার এমসিসি স্টার্ট করেছে। মানে ভাবা যায় না এক কথায়। একটা রেজাল্ট আসবে, সেটাও তিনবার। রেজাল্টে যে কলেজ তোমরা পাবে, তোমাদের সেটা ফাইনাল নয়, এরপর চেঞ্জ হবে, নানা রকম বাহানা। তো জানি না আলটিমেটলি কতবার এটা হবে। তো তোমরা প্রত্যেকে অবশ্যই এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশটা এবং রেজাল্টটা দেখে নাও, এবং প্রত্যেক দিন তোমরা দিনে মোটামুটি 3 থেকে 4 বার এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করো। এর কারণ এমসিসি এরপর ঘন্টায় ঘন্টায় নোটিফিকেশন দেবে। আমি যথারীতি তোমাদের ভিডিও করে আপডেট দেব, কিন্তু তবুও তোমরা প্রত্যেকে অবশ্যই আপডেট থাকো, এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।